কিরে, কিছু ভাবলি? নতুন কন্টেন্ট কি বানানো যায়? ধুর, কিছু মাথাতেই আসছে না। দেখ, আসলে আমাদের এমন কোনো একটা জিনিস ভাবতে হবে যেটা ট্রেন্ডিংয়ে গিয়ে অনেক অনেক বেশি ভাইরাল হয়। ব্যাপারটা তোরা বুঝতে পারলি? পেয়ে গেছি। কি? কন্টেন্ট। শোন, তোরা শুধু আমার পিছু নে, আর ইশারা করলে ঠিক টাইমে ক্যামেরাটা রেডি করে শুট করতে শুরু করে দিই। ব্যাস, তাহলেই হবে। কি? ভাইরাল। আবার কোনো গন্ডগোল পাকাবে না তো? কি জানি, চল দেখা যাক। থাক মা থাক। এ, তোমার নাম কি মা? শ্রেয়া। বাহ, খুব সুন্দর নাম। আসলে কি জানো মা, এই যে তুমি আজকে আমার এই উপকার করলে, এর ফল কিন্তু তুমি একদিন পাবে। আশীর্বাদ করি, দীর্ঘায়ু হোক, দীর্ঘদিন বাঁচো মা। কিন্তু জেঠু, আপনার আশীর্বাদ দিয়ে আমার কি হবে? তোমার কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না। মানেটা হচ্ছে এই যে আশীর্বাদ নিয়ে আমার লাভ নেই। আমার তো টাকা চাই। টাকা? ও, আচ্ছা বেশ, তোমার কত টাকা লাগবে বলো তাহলে। বেশি না, ওই 1000 রুপিস মতন দিতে হবে। 1000 টাকা চাই? তুমি আমাকে হাত ধরে রাস্তা পার করে দিয়েছো বলে তোমাকে আমাকে 1000 টাকা দিতে হবে? তুমি কি বলছো, তোমার মাথা ঠিক আছে তো? মানে আমাকে তুমি রাস্তা পার করে দিয়েছো বলে তোমাকে 1000 টাকা দিতে হবে? এ তো দেখছি দিনে দুপুরে ডাকাতি করছো। দেখুন, অত শত আমি বুঝি না। আমি যেটা বলছি শুনলে ভালো, আর না হলে আমি লোকজন ডেকে আপনাকে বদনাম করে দেব। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আরে দেখো না ভাই, ও আপনি আমার চুপ করুন। দেখুন না, আমি ওনাকে রাস্তা পার করিয়ে নিয়ে এলাম। কোথায় জেঠু আমাকে থ্যাংক ইউ বলবে, তা না বলে উনি আমাকে বলছেন ওনার নাকি আমাকে পছন্দ হয়েছে। উনি আমাকে ওনার বাড়ি নিয়ে যেতে চান। আরে বিশ্বাস করুন, আমি এসব কথা বলিনি। ও বানিয়ে বানিয়ে এসব মিথ্যে কথা বলছে। কি জেঠু, মেয়ের বয়সে মেয়েকে টোনটির কির কাটছেন? লজ্জা শরম আমার মাথা খেয়েছেন নাকি আপনি? দেখুন দেখুন দেখুন, এই জেঠুটার অবস্থা দেখুন। দেখুন দেখুন দেখুন, আপনারা দেখছেন এই লোকটাকে? আমি জানতাম ইনি একজন ভদ্রলোক। প্রায় উনি আমার বাবার বয়সী একজন লোক। উনিকে যখন আমি রাস্তা পার করে দিলাম, আমি ভাবলাম কোথায় উনি ধন্যবাদ বলবেন, কিন্তু তা না বলে উনি আমায় কি বলছেন, উনি বলছেন ওনার সঙ্গে ওনার বাড়ি যেতে। আরো কত কি অশ্লীল কথা আমি বলে বোঝাতে পারবো না।
দেখুন জেঠু, ফালতু নাটক করে লাভ নেই। আবার চোখে জল ফেলা হচ্ছে, ইয়ার কি হচ্ছে নাকি এখানে? ইয়ার কি হচ্ছে? দেখতে পাচ্ছেন, ইনি একটি ভদ্রলোক। আমি জানতাম, আমি ওনাকে রাস্তা পার করে এনে দিয়েছি। উনি আমার প্রায় বাবার বয়সী লোক। উনি এখন আমাকে বলছেন যে ওনার সাথে ওনার বাড়ি যেতে। আরো কত কি বলেছেন, আমি তা বলে বোঝাতে পারবো না। কি দরকার ছিল বাবা এসব করার? না অফিসে যেতে পারছি, না বাজারে। লোকেরা দেখে জিজ্ঞাসা করছে, কি বড় বুঝতে পারছি না। ছি বাবা ছি, মা বেঁচে থাকলে না গলায় দড়ি দিতেন। বৌমা, বাবু, তোমরা বিশ্বাস করো, এমনটা আমি করিনি এমনটা। ওই মেয়েটাই উপযাচক হয়ে আমাকে রাস্তা পার করতে এলো। তখন কি আমি ভেবেছিলাম এমনটা হবে? তারপর কি বললো যেন, আমার থেকে ও পারিশ্রমিক হিসাবে 1000 টাকা চাইলো। আমি ওকে দিতে চাইনি, আর ঠিক সেই কারণেই ও এইভাবে আমার বদনাম করে দিল। বাবু বিশ্বাস কর বাবু, আমি এমনটা করিনি। ভাগ্যিস তারা তোমার নাম জানার চেষ্টা করেনি। যদি জানতে পারতো যে তুমি একজন মুসলিম, বুঝতে পারছো, আজ গোটা ইসলাম সহ মুসলিম সমাজের মুখে কাদা লেপে দিত এরা। কেন করলে বাবা এরকম? আজ তুমি বাবা বলতে আমার ঘৃণা করছে। বৌমা বিশ্বাস করো, আমি এমনটা করিনি। এমনটা কি দরকার ছিল বাবা এসব করার? না অফিসে যেতে পারছি, না বাজারে। লোকেরা দেখে জিজ্ঞাসা করছে, কি বড় বুঝতে পারছি না। ছি বাবা ছি, মা বেঁচে থাকলে না গলায় দড়ি দিতেন। বুঝতে পারছো, আজ গোটা ইসলাম সহ মুসলিম সমাজের মধ্যে কাদা লেপে দিত এরা। কেন করলে বাবা এরকম?
আজ তোমায় বাবা বলতে আমার ঘৃণা করছে। 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 প্রতিদিন সমাজে থাকা বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার তাদের নিজেদের কিছু সামান্য ভিউজ আর ফলোয়ার পাওয়ার আশায় এরকম মিথ্যে অভিযোগ আর মিথ্যে কিছু ভিডিও বানিয়ে সমাজকে ক্ষতিগ্রস্ত করে চলেছে, যার বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন নাগরিক হিসেবে একটা কড়া দায়িত্ব পালন করতে হবে। না হলে এরকম বহু মানুষ নিজের সম্মান রক্ষার জন্য আত্মহত্যার পথ বেছে নেবে শেষ পর্যন্ত। এটা মোটেও কাম্য নয়।